নীলিমা সিং হুগলি থেকে গন্ধর্ব ও কিন্নর কাকে বলে? ঊর্ধ্বলোকবাসী। গন্ধর্ব মানে যারা সুন্দর করে গায়, স্বর্গের গায়ক বলা হয়, স্পেশালিস্ট গন্ধর্ব, গানে স্পেশালিস্ট। কিন্নর মানে নৃত্য, যারা ভালো নাচতে পারে, নাচার তাল আছে, তাল শিখতে হয়, নাচ মাস্টার দিয়ে শেখে অনেকে তাল, নৃত্য এবং কীর্তন। পরবর্তী প্রশ্ন করেছেন আশা মাহাতো। মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে শতকোটি প্রণাম। মহারাজ, আমি পুরুলিয়া থেকে আশা বলছি। আমি আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। আমার একটি প্রশ্ন ছিল মহারাজ, সূর্য পূজা কেন করা হয়? সূর্য পূজা কেন করা হয়? শনিবারে কেন করা হয়? সূর্য পূজাতে কেন পশু বলি দেওয়া হয়? কৃপা করে এই বিষয়ে বিশ্লেষণ করলে ভালো হতো। কোন দেবদেবীর কাছে বলি দেওয়া নিষেধ করা হয়েছে কলিযুগে। অশ্বমেধম গবালভ্যম সন্ন্যাস পরপৈতৃকম, 5টা কাজ কলিযুগে নিষেধ। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, শ্রাদ্ধে মাংসাদি উৎসর্গ, সন্ন্যাস গ্রহণ এবং দেবরেণ সুতোৎপত্তি, যে আমার স্বামী পারছে না, আমি দেবরের দ্বারা আমি গর্ভে সন্তান নেবো, এটাও নিষেধ করা হয়েছে। 5টা কাজ নিষেধ। বলি নিষেধ, বলি দেওয়া ঠিক না, দিচ্ছে কেউ কেউ নিজের উদর পূর্তির জন্য, মায়ের নাম করে বলি দিয়ে খাচ্ছে, মায়ের প্রসাদ খাচ্ছে। তো সূর্য পূজা কেন করা হয়? সূর্য পূজা করার, দেবদেবী পূজা করার বিধান রয়েছে। কালকে আমরা সরস্বতী পূজা করলাম, সেরকম সূর্য পূজা হয় প্রতি শনিবার। শনি দেবতারও পূজা হয়, সূর্য পূজা। সূর্য পূজা প্রতি শনিবার, প্রতিদিন করবেন। আমরা এরকম পূজা করতে পারি, ভগবান গীতায় বলেছেন প্রভাস্মি শশী সূর্যয়, আমি সূর্য চন্দ্রের তেজ। সকালে ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যদি সূর্যকে দেখি, সূর্যদেবকে প্রণাম করতে হয়। ওম নমঃ জবা কুসুমম কাশ্যপেয় মহারতিম দন্তারিণীম সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকর, সূর্যের নাম দিবাকর। আর গীতায় বলছেন বিবস্বন, ইমাম বিবসতে যোগম প্রত্যাবান হবময়। ভগবান বলছেন, আরে সৃষ্টির শুরুতে আমি প্রথম গীতা পড়িয়েছিলাম সূর্যদেবকে। তাই যারা আমার ভক্তি জীবনে আছে, 2 দিক দিয়ে প্রণাম করতে পারে। আপনি গীতা প্রথম স্টুডেন্ট, আমাকে আশীর্বাদ করুন যেন গীতা একটু গ্রহণ করতে পারি। আর সূর্যদেবের শক্তির দ্বারা আমরা এই জগতে জীবিত থাকতে পারি, দেহ ধারণ। প্রতিদিন আগেকার দিনের লোক নদীতে পুকুরে স্নান করতেন, হাতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে ইদম সূর্যদেবায় নমঃ তারা অর্পণ করতেন। সূর্যই হচ্ছে আমাদের দৃষ্টি শক্তি। সূর্য উঠলেই আমরা দেখতে পাবো। দেখেন সূর্য অস্ত যাক অন্ধকার, আর সূর্য শক্তি সংরক্ষণ করে আমরা লাইট জ্বালাচ্ছি। এই লাইট যে জ্বলছে রাত্রে, সেটাও সূর্যের শক্তি। আমরা সূর্যদেবের কাছে কৃতজ্ঞ। সূর্য চলে গেলে অন্ধকার, আবার সকালে সূর্য উদয় হলে সূর্যের আলোকে দুনিয়াকে দেখতে পাই। আমরা চোখ থাকতেও অন্ধকার, আমাদের কোনো কাজ নেই কিন্তু চোখের। যতক্ষণ সূর্য না আসে তো কাজ হবে। শঙ্করাচার্য 5টা পূজার বিধান দিয়েছেন। একটা হচ্ছে সূর্য পূজা, যারা সূর্য পূজা করে তাদেরকে বলে সৌর। গণেশের পূজা গাণপত্য, তারপরে বিষ্ণু পূজা বৈষ্ণব, শক্তি পূজা শাক্ত, যারা
দুর্গা, কালী, সন্তোষী মা, যত দেবী পূজা করে তারা তারা হচ্ছে শক্তির আরাধনা করে শাক্ত। লাস্ট হচ্ছে শিবের পূজা করে যারা, তাদেরকে বলে শৈব। পরবর্তী প্রশ্ন, বিকাশ সিংহ। আমি বিকাশ সিংহ কলকাতা থেকে বলছি। আপনার চরণে ধন্যবাদ, প্রণাম। আমার একটা প্রশ্ন আছে। আমি প্রচারে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমায় জপমালা চেয়েছে। আমি কি জপের মেলা তাদেরকে দিতে পারি? দয়া করে আমায় বলুন। অবশ্যই দেবেন। সকালে আমি গুরু মহারাজের, আমার গুরুদেবের নির্দেশ পড়ছিলাম। গুরুদেব বলছেন, এই চৈতন্য মহাপ্রভু এসছেন কাউকে যোগ্য অযোগ্য বিচার না করে সবাইকে অকাতরে প্রেম বিতরণ করেছে। জপমালা দেবেন। তারাও চৈতন্য মহাপ্রভুর কৃপা থেকে বঞ্চিত হবে কেন? তারাও মালা জপ করে, গীতা পড়ে, ভগবানের কৃপা লাভে সুযোগ করে দেন। আপনি অবশ্যই মালা দেবেন। মালা দেবেন। যাদের যাদের মালা দিচ্ছেন তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। ধীরে ধীরে তারা ভক্ত হয়ে যাবে। তাদেরকে বিভিন্ন মন্দিরে নিয়ে যান। পূর্ণিমা দত্ত নদিয়া থেকে ইংরেজি অক্ষরে লিখেছেন, হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী রাতুল চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার গতকাল সন্ধ্যাবেলায় আমি শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করার সময় আমি ভগবানের চরণে সপ্তির জন্য ভাগবত হতে প্রার্থনা করেছিলাম। বুঝলাম না। সপ্তির জন্য তীর্থ সাহা, মৃত্যুর সময় প্রাণবায়ু রোধ হবে, তো ভগবানকে স্মরণ করব কি করে? আপনি তো বলছেন ভগবানকে স্মরণ কি করে প্রাণবায়ু তো রোধ হয়ে যাবে। খুব ভালো প্রশ্ন। তাই গীতায় বললেন, মৃত্যুর সময় যদি ভগবানের চিন্তা না আসে, ভগবানের নাম না আসে, অন্য চিন্তা আসে, অন্য কিছু পাবে। তাই অভ্যাস করো। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ। তুমি তোমার কর্তব্য কর্মের সাথে সাথে আমাকে স্মরণ করে কাজ করো। মই অর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্বাস সংশয়। একদিন মন বুদ্ধি সম্পূর্ণরূপে আমার চরণে মানে স্থির হবে, তাহলে তুমি অবশ্যই আমার, ভগবান কাছে সংশয় করার কিছু দরকার নেই, অবশ্যই তুমি আমাকে পাবে। তো সুন্দর আলোচনা আজকে। ভগবানকে অবশ্যই পাবো। ভগবান কাউকে নিরাশ করেন না। ভগবানের চরণে যেন আমাদের মতি থাকে। যা কিছু সংকল্প ভগবানের কাছে জানাবো। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। ভগবান আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, সকলকে আশীর্বাদ করুক, সকলকে সুখী রাখুক। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।